যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন দেশটি যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করে নেবেন এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করবে। তবে তার আগে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে। ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সম্মেলনে এই বিস্ময়কর পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এমনকি এভাবে গাজা দখল করে দীর্ঘ সময় সেই দখল ধরে রাখার এখতিয়ার আছে কিনা যুক্তরাষ্ট্রের, এ প্রশ্নেরও সরাসরি জবাব দেননি তিনি। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য বেশ কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের ক্ষেত্রে যে নীতিমালা ও দৃষ্টিভঙ্গি অবলম্বন করে এসেছে তা ধসে পড়েছে। এর আগেও ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে প্রতিবেশী দেশগুলোর পুনর্বাসনের কথা জানান ট্রাম্প। তিনি গাজাকে ধ্বংসস্তূপ বলে উল্লেখ করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় দখল নেবে এবং আমরা সেখানে কিছু কাজও করব। আমরা এইসব মালিকানা নেব এবং সেখান থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা অকার্যকর করব এবং অন্যান্য অস্ত্র সরিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা এটা করব, ওই জায়গার দখল করে নেব। আমরা সেটার উন্নয়ন ঘটাবো, হাজারো চাকরির তৈরি হবে এবং এমন একটা কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য গর্বিত হবে। যুক্তরাষ্ট্র গাজা দখল করে নেওয়ার পর সেখানে কারা থাকবেন এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা সারা বিশ্বের মানুষের বাড়ি হবে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে ভবিষ্যতে গাজাকে একটি পর্যটন বান্ধব সমুদ্র তীরবর্তী অবকাশ যাপন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনা ফুটে উঠেছে। ট্রাম্পের চিন্তাধারা প্রশংসা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, প্রথাগত চিন্তাধারা থেকে বের হয়ে এসে নতুন নতুন সমাধান নিয়ে আলোচনা করছেন এবং এগুলোকে বাস্তবায়ন করার ইচ্ছাও প্রকাশ করছেন।